আল্লামা সাঈদীর রায়ের পরে তোমার হুকুমে 300 লোক মারা গিয়েছিল। সেই 300 লোকের রায়ের জন্য কোমরে দড়ি বেঁধে ঝুলাই রাখতে হবে 15 দিন। তার টুকরা গোশত তারা খায়নি। আবু লাহাব তখন চিৎকার দিয়ে বলতেছে, নবীর দোয়া জঙ্গল পর্যন্ত ঢুকেছে। আব্দুল কাদের মোল্লার ফাঁসি, লোকটা একটু খাটো ছিলেন। সর্বপ্রথম ইসলামী আন্দোলনের নেতাদের ভিতরে আব্দুল কাদের মোল্লার ফাঁসিটাই আগে হয়েছে। ওনার ফাঁসির রায় হয়ে গেছে। ওনার সামনে আর মাত্র আধা ঘন্টার সময় দিয়েছে জেল পুলিশিরা। উনি উজু করলেন, 2 রাকাত সালাত আদায় করে যতটুকু পারলেন মালিকের কাছে কানলেন। 5 মিনিট আগে দরজা খুলে দিয়েছে। স্যার, আপনাকে এবার ফাঁসির মঞ্চে যেতে হবে, ভালো করে শুনুন। উনি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য তৈরি। সাদা পাঞ্জাবি পরলেন, সাদা পায়জামা পরলেন। উনি সাধারণত হাঁটু পর্যন্ত পাঞ্জাবি পরতেন, কখনো গোল জামা পরতে আমরা দেখিনি। হাঁটু পর্যন্ত পাঞ্জাবি পরে ওনার চিরচরিত একটা ছোট টুপি, এমন বড় উঁচু টুপি উনি পরতেন না। ছোট একটা টুপি মাথায় দিয়ে একটু আতর গোলাপ ব্যবহার করে উনি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য রাস্তায় নেমেছে। পিছনের জেল পুলিশিরা পিছন দিক থেকে ডাকতেছে, স্যার একটু আস্তে চলুন। আব্দুল কাদের মোল্লা বলতেছে, ভাই আমারে ছেড়ে দাও। আমি আমার অন্তর দিয়ে লক্ষ্য করতেছি আল্লাহ রসুল জান্নাতের সিঁড়িতে দাঁড়ায় আছে। আল্লাহ নবী বলতেছে, আব্দুল কাদের রে, দীর্ঘ 26টা বছর দিন কায়েমের আন্দোলন করেছ, 26টা বছর যায় নামাজে বসে দোয়া করেছ, শহীদি মৃত্যু। আজকে তোমার মৃত্যু অপেক্ষা করতেছে, আর আমি আল্লাহ রসুল জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করতেছি। আমি জান্নাতের ভিতরে সুন্দর বিছানা তৈরি করে রেখেছি। আব্দুল কাদের আসো, তুমি আর আমি একই জান্নাতে থাকবো। তিনি সত্য বলল, সত্য, মিথ্যা বলল, মিথ্যে, কিন্তু তার কথাটা চলে এরকম। এবার যখন তিনি এই কথা বলে চলতেছেন, ফাঁসির সামনে যে দাঁড়াইছেন, এখনো কাজ শেষ হয়নি, আর 2 মিনিট পরে তার জংটুই পরাবেন। তিনি বলতেছেন, ও জল্লাদ ভাইরা, তাড়াতাড়ি ফাঁসির কাজটা সেরে দাও। জল্লাদেরা বলতেছে, স্যার কত মানুষকে ফাঁসি দিলাম, কেউ বা কান্নাকাটি করে, কেউ বা আবল তাবল কথা বলে, কেউ বা ভয়ে কেন্দে ফেলে, কেউ বা ভয়ে কাপড় চোপড় নষ্ট করে। আপনার মনে একটু ভয়ের চিহ্ন তো দেখা যায় না, মুখে একটু ভয়ের চিহ্ন দেখা যায় না, কারণটা কি? আব্দুল কাদের মোল্লা ভাই বলতেছে, ভাই এখান থেকে 10 মিনিট আগে এখানে একটা গন্ধ ছিল না, এখন একটা সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে, তোমরা কি কেউ নাকে শুকেছ? একজন জল্লাদ বলেছে, হ্যাঁ এখন একটা নতুন গন্ধ পাওয়া যাচ্ছে। আব্দুল কাদের মোল্লা ভাই বলেছিলেন, ও আমার জল্লাদ ভাইরা, জান্নাতি ফেরেশতারা চারিপাশে ঘিরে রেখেছে, ওদের জন্য এই জায়গাটা এত সুগন্ধে ভরপুর হয়ে গেছে, ওরা আমাকে নেওয়ার জন্য এসেছে। দেরি করো না, দেরি করো না, আমাকে ফাঁসির কাজ শেষ করে তোমাদের আজার শেষ করে ছেড়ে দাও। আমার রসুল আল্লাহর ফেরেশতারা আমার জন্য অপেক্ষা করতেছে। ও আমার ভাইরা, কারোর মৃত্যু হয় স্বর্গীয় মৃত্যু, আর কারোর মৃত্যু হয় জাহান্নামের মৃত্যু। বাংলাদেশের অগ্নিকন্যা বলে খ্যাত, নাম তার কি বলেন? মতিয়া চৌধুরী। তিনি ছিলেন বাংলাদেশের একজন অগ্নিকন্যা, নাম দিয়েছিলেন অগ্নিকন্যা। কেন? তিনি ছিলেন সেই স্বাধীনতার যুদ্ধে বিরাট ভূমিকা পালন করেছিলেন। ওনাকে নাকি 17 জন না 18 জন পাকিস্তানিতে ধর্ষণ করেছিল। সত্য মিথ্যা আমি জানি না। উনি অগ্নিকন্যা নামে খ্যাত। উনি যখন মারা গেলেন, এই ইউনূস সরকার তার কবরের জন্য একটা আলাদা জায়গা দেয়নি। কোথায় কবর দেওয়া হলো? ওনার স্বামী যে কবর ছিল, ওই কবরের হাড় হাড্ডি সরাইয়ে ওর ভিতরে গর্ত করে ওখানেই মাটি দিয়েছে এই অগ্নিকন্যারে। এবার অগ্নিকন্যা মারার পরে তার বোন আর তার মেয়ে বলতেছে, আমার মার জন্য একটু কবর হলো না। আমি চিন্তা করছি, কবর হোক আর না হোক, এই অগ্নিকন্যারে যখন কবরে রাখবে তখন তো একই জায়গায় আছে স্বামী স্ত্রী। ফেরেশতা যখন বলবে মান রব্বুকা মান দীনুকা, আগেরটা বলবে। আমার তো এই প্রশ্নের জবাব দেওয়া হয়ে গেছে, আবার কেন?
একই কবরে দুইজনের জায়গা, তার মানে গোটা বাংলাদেশে 3.5 জায়গা হলো না কবরের জন্য। কথা বলেন ঠিক না বেটি? তোমরা চেয়েছিলে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ থেকে নিষিদ্ধ হোক, আর আমার আল্লাহ চেয়েছে তোমরা ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করতে চেয়েছো। তোমাদের সংগঠনকে জঙ্গি বানিয়ে গোটা পৃথিবীতে ছাত্রলীগ নিষিদ্ধ করা হোক। ওরা ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল, আর এখন ওরাই নিষিদ্ধ। কথা বলেন ঠিক না ঠিক? এখন গোটা দেশে একটা ডাক এসেছে, বুড়ো সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক। আমরাও একমত। কথা বলেন ঠিক না ঠিক? কারণ এদের রাজনীতি করার কোনো অধিকার আর বাংলাদেশে। আমার ভাইয়েরা, উতবা উতাইবা মারা গেল। এবার আসুন আবু জেহেলের আল্লাহ পাক বললেন নিজেও ধ্বংস হবে। আবু জেহেল খুব চালাক লোক ছিলেন, আবুল আহাব খুব চালাক লোক ছিলেন। আবুল আহাব সকল যুদ্ধে যেতেন না। আবুল আহাব বদরের যুদ্ধে যায়নি। বদরের যুদ্ধে সব কাফেররা গেছে, কিন্তু আবুল আহাব বদরের যুদ্ধে যায়নি। আবুল আহাব ছিলেন বাড়িতে। হঠাৎ করে আবুল আহাবের ঘাড়ের পরে একটা ছোট্ট ফুসফুড়ির মতন ফোড়া হলো। কি হলো? ফোড়া। এই ফোড়ার থেকে ফোড়া পচে গেল। ফোড়ার থেকে ক্যান্সার, ক্যান্সারের সমস্ত শরীর আক্রান্ত হয়ে গেল। এই ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে যারে বলে প্লেগ রোগ, ওই প্লেগ রোগে ধরল। আবুল আহাব ওখানে মারা গেল। মারা যাওয়ার পরে তার পরিবারের লোকজন চিন্তা করলো, মারা যাওয়ার আগে তো সোয়াইছে রোগ, এ যদি বেঁচে থাকে আমাদের পরিবারের আরো 10 জন লোকের সোয়াইছে রোগ হবে। তাই সবাই মিলে আবুল আহাবকে একটা মরুভূমির অঞ্চলে ফেলাই রেখে আসলো। ওখানে সে মারা গেল। মারা যাওয়ার পর তার পরিবারের কেউ তার কবর দিতে যায়নি। শেষ পর্যন্ত প্রতীকরা যাওয়ার পথে দেখে একটা লাশ পড়ে আছে। ওরাই গর্ত খুঁড়ে ওর ভিতরে রেখে গেল। আবুল আহাবের শেষ দেখার মতন কোন লোক হয়নি। আল্লাহ বলে, আবুল আহাব তোর 2 হাত ধ্বংস হোক, তুইও ধ্বংস হবে। কারণ তুই পাথর ছুঁড়ে মারিছিস কার দিকে? এই কথা বলেন, কার দিকে? আমার আল্লাহ এটা সহ্য করতে পারিনি। বলুন তো, ট্রাইব্যুনালের প্রসিকিউশন অথবা বিচারালয়ের যে বিচারালয়ের একজন বড় একজন নেতা ছিল, তিনি সকল রায়ের ব্যাপারে সরকারের দলের একটা বড় নেতা ছিলেন। ইনি যখন মারা গেলেন, এই লোকটারও জানাজা বাংলাদেশে হয়নি। করোনায় যখন মারা গেল তখন তার জানাজা পড়ার মতন কোনো লোক হয়নি। এমনকি তার পরিবারের ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ দেখতে পায়নি। সকলে কাঁদতেছে যে বাবা তুই মারা গেলে তোমার লাশটা আমরা একটু দেখতে পাইলাম না। তাহলে এ খেলা কার? জোরে বলেন, এ খেলা কার? দয়া করে আমাদের কাঁদাবেন না, দয়া করে আমাদের কাঁদাবেন না। আমার জহুরুল ভাই সাক্ষী, একবার উল্লাপাড়ার একটা বন্যাকান্দির এক মাহফিলে এমন আমাদের পিছনে ওরা লেগে গেল। শেষ পর্যন্ত গাড়ি থাকলো একদিক, আমি আর জহুরুল ভাই গেলাম একদিক, আমার ড্রাইভার আর একদিক, আর তৎকালীন এমপি এবং এমপির দালালেরা সব আমাদের হন্যয়ে খুঁজতেছিল। সেদিন জহুরুল ভাই আমার হাত ধরে কেঁদে বলেছিলেন, ভাই আজকে হয়তো আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। সেদিন আমরা 2 ভাই কি বলে মাঠের ভিতর দিয়ে, এরপরে নদীতে এসে দেখি নৌকা নাই, এই কি বলে নৌকার মাঝি নাই। মাঝিরে আবার কোনো কায়দায় ডেকে এনে উনি আমাকে পার করে দিয়ে গাড়ি আবার বিভিন্ন জায়গার থেকে ঘুরিয়ে আমাকে তুলে নিয়ে যখন আমি রোড পার হলাম, তখন ভাই বললেন যে ভাই আপনি কি রোড পার হয়েছেন? আমি বললাম ভাই আল্লাহর রহমতে রোড পার হয়ে গেছি। আমার কথা হলো, এই জুলুম তোমরা করেছো, আমরা কি অন্যায় করেছিলাম? আমরা কি অন্যায় করেছিলাম? আমি উল্লাপাড়ার ভোটার না, আমি উল্লাপাড়ার কোনো এমপি ক্যান্ডিডেট নয়, আমি উল্লাপাড়ার কোনো চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিলাম না। তাহলে আমাদের এই কষ্ট দেওয়ার পরে আমরা বদদোয়া করিনি, কিন্তু বদদোয়া না করলেও আল্লাহ ঠিকই কবুল করেছে। কথা বলেন ঠিক না বেটি? তোমরাই আমাকে মঞ্চে উঠতে দাওনি, কথা বলতে দাওনি, আর আজকে উল্লাপাড়ার মানুষ তোমাদের 132 তালাক দিয়েছে, তোমাদের আর মঞ্চে ওঠার কোনো সুযোগ নাই। অতি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি প্রজ্বলিত আগুনের ভিতরে তোমরা পড়বে। দুনিয়ার জাহান্নাম তো আসো,
পরকালের জাহান্নামও তোমাদের ভোগ করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতে শুধু আবু লাহাব নয়, আমরা তো তার স্ত্রীও এই বিপদের সম্মুখীন হবে, তার স্ত্রী তার ছেলে মেয়েও এই জাহান্নামের ভিতরে ঢুকবে। দুই একজন লোক ওঠে কেন? আর 10-15 মিনিট থাকা যাবে না? আর 10-15 মিনিট থাকা যাবে না? এখনো তো বেই লোকের পাল্লা এখনো পড়িনি। এইবার তো আমরা তো স্ত্রী পর্যন্ত আসছে, এইবার তো খেলা খেলা তো এইবারই, এবারেই তো শেখ হাসিনার খুনির বিচার এবারেই আসতেছে। এতক্ষণ সব পুরুষের বিচার হলো, এবার কাদের বিচার? মহিলাদের বিচার। নম্রাতুহু, তার স্ত্রীও ধ্বংসপ্রাপ্ত, তার স্ত্রীও জাহান্নামে যাবে। কারণ কি? হাম্মালাতাল হাতাব, এই স্ত্রী তার স্বামীর কাজে তাকে সাহায্য করেছিল। বলুন তো আবু লাহাবের স্ত্রীর নাম কি? উম্মে জামিল। উম্মে জামিল মানে কি? সুন্দরীদের মা। জামিলুল তো সুন্দরী, আর উম্মুল মানে মা, সুন্দরীদের মা। আর আবু লাহাবের নাম ছিল হলো সুন্দরদের মা, সুন্দরদের বাবা। আবু লাহাবের প্রকৃত নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল কি? উজ্জা। তার চেহারা ছিল অত্যন্ত সুন্দর, অগ্নির মতো, তাই তার নাম দেওয়া হয়েছিল আবু লাহাব। আমাদের দেশে অনেকেই কালো হোক আর ধলো হোক, অনেকেই এভাবেই অহংকার করে বেড়াতো। কি কায়দায় বলেছিল? শেখ হাসিনা বলেছিল খালেদা জিয়ার আর ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই পদ্মা সেতুটি নিয়ে কি করতে হবে? টুস করে ফেলাই দিতে হবে। তাই বলেছিল, টুস করে ফেলাই দিতে বলেছিল না? সেদিন এই শেখ হাসিনা জানতো না ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার প্রধান চেয়ারে বসবে। সেদিন উনি জানতো ওনার কোনো ক্ষতি করতে পারবে না। আজকে দেখো তুমি অহংকারী, একটা জায়গা পাচ্ছ না, কি খাচ্ছ আল্লাহই ভালো জানে। কোথায় আছো আল্লাহই ভালো জানে, কোন দরবারে আছো, কোন কুড়ে ঘরে আছো আল্লাহই ভালো জানে। আর যার নামে এতগুলো মামলা দিলে তিনি কিন্তু এখন ক্ষমতার বড় চেয়ারে বসে আছে। আর খালেদা জিয়ারে সবাই সেলুট দিচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? খালেদা জিয়াকে সবাই সম্মান করতেছে। তাহলে মানুষকে সম্মান করতে শেখো, আল্লাহ ইজ্জত দেবে। মানুষকে বেইজ্জতি করবা, ওর চাইতে বড় বেইজ্জতি আল্লাহ তোমারে করবে। উম্মে জামিল মানে হলো সুন্দরীর মা, চেহারাও ছিল এরকম সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শুধু আবু লাহাব ধ্বংস হবে না, শুধু মুজিবার ধ্বংস হবে না, মুজিবারের মেয়েও ধ্বংস হবে। শুধু আবু লাহাব ধ্বংস হবে না, আবু লাহাবের স্ত্রীও কেন ধ্বংস হবে? আবু লাহাব যত অন্যায় কাজ করত, সব অন্যায় কাজে এই বুড়ি সাহায্য করত। আবু লাহাব পথে কাঁটা দিত, কাঁটাগুলো এনে উম্মে জামিল তার স্বামীর কাছে দিত। আবু লাহাব ঘরের ভিতরে বিষটা ফেলে দিত, উম্মে জামিল স্বামীর হাতে বিষটা এনে দিত। আবু লাহাব রসুলের ঘরের সামনে আগুন ধরাইতো, ওই উম্মে জামিল নাকড়ি এনে কাঠ এনে সেই আগুনকে প্রজ্বালিত করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শুধু আবু লাহাব, আবু লাহাবের ছেলে, আবু লাহাবের পরিবার, আবু লাহাবের সম্পদ ধ্বংস হবে না, সেই সঙ্গে উম্মে জামিলও ধ্বংস হবে। স্বপ্ন ডেকে বাবাই বলে মাগো তুমি যাবে গিয়ে, স্বপ্ন ডেকে বাবাই বলে মাগো তুমি দিল্লি যাবে, তোমায় আবাই ঠেকায় কে ডাকে আসে ঢাকায়, তোমায় আবাই ঠেকায় কে ডাকে আসে ঢাকায়, দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো, দেশটা তো আমার একা অন্য কারো নয়। আমার কন্যা শেখ হাসিনা কাউকে সে যে ভয় পায় না, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়, দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায়, দেশটা তো আমার একা অন্য কারো নয় বাবু, দেশটা তো আমার একা অন্য কারো নয়।
এই উম্মে জামিলির ভাই ছিল আবু সুফিয়ান, আর উম্মে জামিলির পিতা ছিল তৎকালীন যুগে জাতির পিতা যিনি, তিনি ছিলেন হার্ব। হার্বের কন্যা উম্মে জামিল। আর এই হার্ব ছিল হলো গোটা মক্কার মানুষের কাছে বিরাট এক জবরদস্ত নেতা। তাকে সেই সময় জাতির পিতা বলা হতো। হার্বের কন্যা হলো উম্মে জামিল, আর ওদিকে আবু সুফিয়ান। খুব বর্ণাঢ্য রাজবংশের লোক। ভাই মোনাজাত করবেন না ভাই? মোনাজাত আসুন, মোনাজাত করে যাই। আমি আর তো আলোচনা প্রায় শেষ একটা আয়াত বাকি আছে, একটা আয়াত পরেই মোনাজাত করব। যুবকদের এই মাহফিল, আপনারা যদি চলে যান যুবকরা কষ্ট পাবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কোরআনের মাহফিল আপনারা চলে যাচ্ছেন, আমি তো কোরআন দিয়েই বুঝাচ্ছি। যদি বিএনপির ভাইরা চলে যান, আমি আপনাদের বলি, আমি তো বিএনপির বিপক্ষে একটা কথাও বলিনি, বলেছি। যদি জামাতের ভাইরা চলে যান, আমি তো জামাতের বিপক্ষে একটা কথাও বলিনি। যদি মনে করেন আমরা আওয়ামী লীগের লোক, আপনারা আওয়ামী লীগের লোক চলে যাবেন কি থাকবেন ওটা পরের কথা, কিন্তু আমি তো আপনাদের আওয়ামী লীগের একেবারে জাহান্নামে ঢুকাই দেইনি। আমি তো কোরআন হাদিস দিয়ে যেটা মিলতাল হয় সেইটাই বলতেছি। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? আজকের এই মোনাজাত আপনার জীবনে আর নাও আসতে পারে। যে কয়জন লোক চলে যাচ্ছেন, এই যে হেঁটে চলে যাচ্ছেন যুবক, তোমাদের মতন লোকও কিন্তু মারা যায়। তোমাদের বাপ মা কি কবরে নাই? তাহলে তাদের জন্য একটু দোয়া করে গেলে না? তার আগেই চলে গেলে। আমি নিজেই বলেছি আমার কয়টা মামলা, সবাই মিলে বলুন কয়টা মামলা? 20টা মামলা। 5 দিনই রিমান্ডে ছিলাম। তাহলে আল্লাহ রসুল বলেছেন 3 ব্যক্তির দোয়া বৃথা যায় না, তার ভিতরে একজন মাজলুম। আমি যে মাজলুম এর ভিতরে কোনো সন্দেহ নাই। কোন বক্তা, বাংলাদেশের কোন বক্তা, নাম করা 2-1 ছাড়া কোন বক্তা বংশুকে বলুক দিন তার নামে কয়টা মামলা বলুক। হয়তো কোন নেতার দ্বারা অত্যাচারিত হয়েছে, অথবা কোন নেতা অপমান করে মঞ্চের থেকে নামাই দিয়েছে, কিন্তু মামলা খাটিনি। আর আমি মামলা খেটেছি 20টা। 300 দিন জেলখানার ভিতরে ছিলাম। 365 দিন, 1 বছর। আর 65 দিন হলে আমার 1টা বছর বাম ভাই ফাঁসি দেওয়ার পরে বলতে হবে এটা হেফাজতের হুজুর মারার ফাঁসির রায়। এরপরে কোমরে দড়ি বেঁধে ফাঁসি দিয়ে ঝুলতে পারে বলতে হবে আল্লামা সাঈদীর রায়ের পরে তোমার হুকুমে 300 লোক মারা গিয়েছিল, সেই 300 লোকের রায়ের জন্য কোমরে দড়ি বেঁধে ঝুলাই রাখতে হবে 15 দিন। এরপরে ফাঁসি গুনতে 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 সর্বশেষ গলায় ফাঁসি পরাইতে এবার বলতে হবে এটা ছাত্রদের আন্দোলনে 1600 মানুষকে তুমি মেরেছ, তোমার হুকুমে 1600 মায়ের কোল খালি হয়েছে, এটাই সেই ফাঁসির রায়। কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক? সুতরাং উম্মে জামিলের যে দশাই হয়েছিল, আজকে আলেম ওলামা ইসলাম কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে শেখ হাসিনারও হয়তো সেই অবস্থা অপেক্ষা করতেছে। আল্লাহ পাক সুষ্ঠু তদন্তের মাধ্যমে, সুষ্ঠু বিচারের মাধ্যমে দোষী ব্যক্তিরা শাস্তি পাক। আপনারা কি একমত? আমিরে জামাত বলেছে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, কোনো মিথ্যা মামলায় যেন কাউকে জড়িত করা না হয়। কারণ আওয়ামী লীগ মিথ্যা মামলা দিয়ে আমাদের ক্ষতি করেছে, তাই বলে আমরাও কি মিথ্যা মামলা দিয়ে কাউকে ক্ষতি করব? এই মুসলমান তালিকে এটাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করা যাবে? সুতরাং আজকের এই বিশাল জনতার কাছে আমার একটাই দাবি, যতদিন বেঁচে আছি, যতক্ষণ বেঁচে আছি, যে কয় মিনিট বেঁচে আছি, ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো। কোরআনের পক্ষে থাকতে যেয়ে যদি নিজামীর মতন আমার ফাঁসি হয়, কোরআনের পক্ষে থাকতে যেয়ে যদি আল্লামা সাঈদীর মতন জেল কাটতে হয়, কোরআনের পক্ষে থাকতে যেয়ে যদি আমার রাজপথে গুলি হয়ে বেড়া যেতে হয়, আমি সব মেনে নিতে রাজি, কিন্তু কোরআনের শত্রুর কাছে মাথা নত করতে রাজি না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা।
ইসলামের জন্য কবুল করে নাও, দিন কায়েমের জন্য কবুল করে নাও, কোরআন প্রতিষ্ঠার জন্য কবুল করে নাও। আল্লাহ আগামী কাল থেকে এই হাতগুলো উঁচু করলাম, ওয়াদা আমাদের মনে করিয়ে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দিয়ে দাও। হাত নামান। আমি গত কয়েকদিন আগের মাহফিলে বলেছিলাম, আজকেও বলতেছি, সর্বপ্রথম জাহান্নামে যাবে তারা কারা? বেনামাজি। সর্বপ্রথম যারা জাহান্নামে তারা যাবে কারা? ক্বালু লাম নাকু মিনাস মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজ পড়তাম না। এবার বলুন তো, সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কারা? নামাজি। তাহলে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? তাহলে আজকের যুবকেরা যারা মাহফিল দিয়েছো, তোমার কাছে আমার শেষ নসিহত মুরব্বী হিসাবে, যতদিন বেঁচে আছো এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারবা না। আচ্ছা, ও নসিহতটা শুধু ওদের জন্য না আপনার আমাদের জন্য? সকলের জন্য দাবি। যত ইসলামী আন্দোলনের কর্মী হও, রফিকুল ইসলাম খান সাহেবকে পাশ করাও, কোরআনের আইন চালু হোক, কিন্তু তুমি বেনামাজি, নাজাত পাবা না, নাজাত পাবা না, নাজাত পাবা না। এই জন্য ইসলামী আন্দোলনের কর্মী হতে গেলে সর্বপ্রথম কাজ কি? নামাজ, নামাজ, নামাজ। রসুলের শেষ কথা ছিল আস-সালাত, আস-সালাত, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ, নামাজ, নামাজ। এই বিশাল কাফেলার কাছে, নারী পুরুষ সকলের কাছে আমি একটা ওয়াদা নিতে পারি যে যতদিন বেঁচে আছি নামাজ কাজা করব না। ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ বলুন, ইনশাল্লাহ বলুন। 2 নম্বর দাবি হচ্ছে দিন কায়েমের পক্ষে থাকতে হবে। এটা হচ্ছে কোরআনের 6 নম্বর দাবি। প্রথম কথাগুলো মনে আছে তো? তাহলে আমাদের সামনে এখন একটা পরিবেশ এসেছে না ভাই? এখান থেকে 10 বছর আগে, 2 বছর আগে যে পরিবেশ ছিল তার চেয়ে একটা ভালো পরিবেশ এখন এসেছে না? গোটা বাংলাদেশে, সকলকে বলি, গোটা বাংলাদেশে একটাই আওয়াজ উঠতেছে, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালাদের বাংলাদেশ। বিশ্বাস করুন, আমি গতকালকে ছিলাম গাইবান্ধা, আজকে আছি এখানে। আগামীকাল যদি আল্লাহ কবুল করে আমি যাব নীলফামারীতে। গোটা বাংলাদেশে সফর করে আমার যা আইডিয়া হয়েছে, টুপিওয়ালারা জাতীয় সংসদে যাবার একটা সুবর্ণ রাস্তা তৈরি হয়েছে। এই মুহূর্তে আমাদের সকল ভেদাভেদ ভুলে যেয়ে এক কথা, এক দাবি মেনে নিয়ে টুপিওয়ালাদের পক্ষে থাকতে হবে। তাই এখন গোটা বাংলাদেশের স্লোগান একটাই, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সবাই মিলে বলুন, সকল দলের দেখা শেষ, সকল দলের দেখা শেষ। আল্লাহ কবুল করুক। দিন কায়েমের পক্ষে থাকবো, কোরআন হাদিসের পক্ষে থাকবো, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবো। আল্লাহ কোরআনের পক্ষ থেকে আমাদের মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তোমার কুদরতি দরবারে ভদ্রকল পূর্বপাড়া ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 17তম বার্ষিক মাহফিলে আজকে ওয়াজ করলাম। আল্লাহ সূরা আল-আহজাবের পর আলোচনা করেছি। ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে এর ভিতর থেকে ভালো ভালো জিনিসগুলো আমাদের জীবনে শিক্ষা গ্রহণ করে চলার তৌফিক দিয়ে দাও। খারাপ জিনিসগুলো আমাদের জীবন থেকে বর্জন করার তৌফিক দিয়ে দাও। অহংকারী মানুষ চিরকাল টিকে থাকতে পারে না, এ বুঝ আমাদের দিলের ভিতরে তৈরি করে দাও। গভীর রজনীতে হাত তুলেছি, কখন দেখতে দেখতে 12টা বেজে গেছে। হাত তুলেছি, আমাদের পরিবার থেকে যত মানুষ কবরবাসী হয়ে গেছে সবাইকে মাফ করে দাও। বিশেষ করে মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মাতৃকুলে পিতৃকুলে শ্বশুরকুলের যত মানুষ মন মাটি বুকের পরে করে নিয়ে ঘুমায় গেছে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ তাআলা এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, এর ভিতরে যত মুদ্দার ব্যক্তি কবরে শুয়ে আছে সবাইকে আল্লাহ তুমি নিজ গুণে মাফ করে দাও। রব্বুল আলামিন, যাদের পিতা মাতা আপনজন অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, আল্লাহ খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দিয়ে দাও। হাজার হাজার জনগণ আল্লাহ সন্ধ্যার পর থেকে এসে রাত 12টা পর্যন্ত কোরআনের আলোচনা শুনেছে। যাওয়ার পথে আল্লাহ কোনো বিপদ আপদ না হয়, সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, এই যুবকদের প্রচেষ্টায় বাংলার জমিন কোরআনের জমিন হয়ে